মুসলিম ইতিহাস পড়ে যেভাবে জানা যায় ঠিক তেমনিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামল ইরান। প্রায় এক মাস ধরে মার্কিন হুমকি ধামকি আর উস্কানি মোকাবিলায় ঘোষণা দিয়ে চলতি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে পারস্য উপসাগরে নৌমহড়া শুরু করে ইরান। নৌমহড়ায় দেখানো হয় ইরানের সক্ষমতার নমুনা ও যুদ্ধের কলাকৌশল। আকাশ থেকে 36 সেনা নামিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে অপহরণ করেছিল যুক্তরাষ্ট্র, তেমন ঘটনা প্রতিরোধে পারস্য উপসাগরে বিমান থেকে সাগরে লাফ দেয় ইরানের 36 সেনারা। দুদিনব্যাপী একক মহড়ায় অন্যতম দৃষ্টি আকর্ষণের বিষয় ছিল এটি। পাশাপাশি সমুদ্র থেকে আকাশে, আকাশ থেকে সমুদ্রে, ভূমি থেকে আকাশে মিসাইল নিক্ষেপ করে ইরানের যুদ্ধযানগুলো। মিসাইলের পাশাপাশি আরও একটি নতুন সক্ষমতার কথা জানায় ইরানি গণমাধ্যম। ইরানি এবং কয়েকটি আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, যুদ্ধবিমান সংকটে থাকা ইরানে পৌঁছে গেছে রুশ ফাইটার জেট। রুশ সুখোই 27 এবং মিগ-29 ফাইটার জেটের চালান ইরানে পৌঁছানোর খবর নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই সূত্র জানায়, রাশিয়া থেকে ইরানের জন্য সুখোই 35 যুদ্ধবিমানের সরবরাহ সম্পন্ন না হওয়ায় সাময়িকভাবে কয়েক স্কোয়াড্রন উন্নত সংস্করণের সুখোই 27 এবং মিগ-29 যুদ্ধবিমান দেশে এনেছে ইরান। সামরিক প্রস্তুতির পাশাপাশি ইবাদত বন্দেগি করতে দেখা গেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শুক্রবার জুমার দিনে নারী পুরুষ সবাইকে নিয়ে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, যে কেউ দুঃসাহস দেখালে, হামলার বাসনা পোষণ বা ক্ষতি সাধনের চেষ্টা করলে ইরানি জাতি তাদের বিরুদ্ধে এক কঠোর ও চূড়ান্ত আঘাত হানবে। যেমন তারা বলে, বিমান নিয়ে আসবে, অমুক করবে, তমুক করবে। এটা নতুন কিছু নয়। ট্রাম্পকে উদ্দেশ্য করে খামেনেই বলেন, এখন এই ব্যক্তিও বারবার দাবি করছে, হ্যাঁ আমরা জাহাজ পাঠিয়েছি, এটা করেছি, ওটা করেছি। আমার দৃষ্টিতে ইরানি জাতির এসব কথায় ভীত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ আগ্রাসী নিয়ত পোষণ করে, হামলার চেষ্টা করে কিংবা ক্ষতি সাধন করতে চায়, তার মোকাবিলায় ইরানি জাতি তাকে এক বিধ্বংসী ও দাঁত ভাঙা জবাব দেবে। তিনি আরও বলেন, আমেরিকানদের এটাও জানা উচিত, এবার যদি তারা যুদ্ধ শুরু করে তবে সেই যুদ্ধ কেবল সীমিত থাকবে না, তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ।